যখনই আপনার টাকার খুব প্রয়োজন পড়বে, দরকার হবে, এই আল্লাহর নাম আর এইভাবে মুনাজাত যদি করেন ইনশাআল্লাহ, তাহলে আপনার প্রয়োজন পূরণ হবে। প্রিয় ভাই আমার, আপনাকে কেউ সাহায্য করে না, সহযোগিতা করে না, খুব কষ্টে আছেন, আর্থিক খুব সমস্যা, আপনি একটি আমল করুন। কখন করবেন? আজানের পর করলে ভালো হয়, না হলে তাহাজ্জুদ নামাজের পরে করবেন। কিভাবে করবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এই আল্লাহর নামটি 21 বার বা যতবার আপনি পারবেন ততবার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার পাঠ করলেই হবে, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতবার করবেন? যতবার আপনি আমল করতে পারবেন। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এরপরে মুনাজাতের কথা বলবো। কিভাবে মুনাজাত আপনি করবেন? মানে মুনাজাত করতে গেলে যে প্রয়োজন আছে, ইনশাআল্লাহ আপনার প্রয়োজন দ্রুত পূরণ হবে। তো প্রিয় ভাই আমার, মুনাজাতের যে হাত দুটিকে উঠাবেন, বগলের সাথে লাগিয়ে নয়, হাত দুটিকে উঠাবেন। উঠার পরে সর্বপ্রথম মুনাজাতে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফ পাঠ করবেন? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, ওই দুরূদ আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ একবার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। সিলসিলাতুস সাহিহা 1543 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে স্ত্রীদের কাছে খাবার না পেয়ে এই দোয়াটি পড়েছিলেন। আপনার যখন টাকার খুব প্রয়োজন, যদি ভরসা আর বিশ্বাস রেখে আমল করতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ পাবেন। এবারে বলবেন, আপনি তো বলে দিলেন যে পাবেন, তো পাই না কেন? দেখেন, পাওয়া না পাওয়ার ব্যাপার হলো আপনি কতটা মুত্তাকি, কতটা ঈমানওয়ালা। আপনি ঈমানওয়ালা, আপনার মধ্যে ঈমান আছে কিনা, আপনার আমল কবুল হয়েছে কিনা, সেটা তো কেউ বলতে পারবে না ভাই। আমল যদি নিখুঁত থাকে, মুত্তাকি যদি হতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন চাওয়ার মতন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই আমার, অনেক সময় দেখা যায় যে আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না, তখন আপনি বলেন যে আল্লাহ আমাকে দিল না। কিন্তু না ভাই, কখনো হতাশ নিরাশ হবেন না। একবার চাইলেন, পেলেন না, আবার চান, আবার চান, বারবার চান। বারবার যদি আল্লাহর কাছে হাত উঠান, আপনার খালি হাত ফেরত দিবে না। তো প্রিয় ভাইরা আমার, আপনি খুব অভাবে আছেন, খুব প্রয়োজন, একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় বন্ধু আমার, ভাইরা আমার, আমি এতটুকুন বলবো, যদি আমল আপনার কবুল করাতে চান, তাহলে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, লিপ্ত থাকলে হবে না। 2 নম্বর হলো আপনার সমস্ত কিছু যেন হালাল হয়, পবিত্র হয়, তাহলে দোয়া এবং আমল কবুল হবে।